প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে রন্ধনশিল্পী আফরোজা হক আছে আপনাদেরকে মজাদার রেসিপি করে দেখানোর জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন আপু? আমি খুব ভালো আছি। আপনি তো আমাদের দর্শকদের জন্য আজকে মজাদার একটা রেসিপি করবেন। কি সেটা? আজকে হচ্ছে আমি চিকেন লাবাস্তা করব। খুবই মানে শর্টকাটের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি এবং হেলদি। ওকে, তাহলে এই পাশে চলে আসুন, চিকেন লাবাস্তা তৈরি করুন। ওকে, সব ঠিক আছে কি যা যা লাগবে আপনার? সব ঠিক আছে। তো হচ্ছে আমি এখন শুরু করে ফেলি। চিকেনটা নিয়ে নিচ্ছি। এখানে আমি হচ্ছে 2 পিস হচ্ছে চিকেন ব্রেস্ট নিলাম। এন্ড হচ্ছে এখন হচ্ছে আপনার আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু লেমন জুস, একটু সল্ট দিয়ে দিব, অল্প একটু সল্ট সিজনিং এর জন্য। হ্যাঁ, পেপারটা হচ্ছে চিকেনের সাথে অনেক যায়। এন্ড হচ্ছে আমি একটু কাঁচা মরিচের গুঁড়ো দিয়ে দিব। এন্ড হচ্ছে হলো একটু স্পাইসি এটা হলে ভালো হয়, এজন্য আমি একটু মরিচটা বেশি দিব। এখন জাস্ট হচ্ছে আমি একটু সস দিয়ে দিচ্ছি হালকা। এটা আসলে কি আমরা যে বাসায় করি হাতের ইয়েটা কিন্তু আলাদা। হ্যাঁ, মেরিনেশনটা। সো আমি এটা দিয়ে চামচ দিয়ে করলে কিন্তু মেরিনেশনটা আমাদের ওই মাখা মাখা সুন্দর হয় না। আমি কি প্যানটা গরম করতে দিয়ে দেব? হ্যাঁ, দিয়ে দেন। এটার মধ্যে একটু অয়েল দিয়ে দিই আমরা, অয়েলটা গরম হয়ে নেক। এটা তো আমরা ডিপ ফ্রাই করব না, এটা আমরা সতে করব। হ্যাঁ, তাহলে আমরা একদম অল্প তেলেই করছি নিশ্চয়ই। আমি এটার মধ্যে একটু অয়েল দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা আসলে খুব চটপটে একটা রেসিপি। এটা হচ্ছে টিফিন বা হচ্ছে হঠাৎ কোনো গেস্ট চলে আসলে খুব দ্রুত করে দেওয়া যায়। কেউ বাসায় অনেক সময় আছে না যে ডায়েট করছে, মানে করতে ভালো লাগছে, রান্না করতে ভালো লাগছে না, এটা কিন্তু আপনার হচ্ছে ডিনারে করা যায়। খুব হেলদি একটা ফুড হয়ে যায় আর কি। আমাদের প্যানটাও গরম হয়ে গেছে, হালকা সতে করব। আর যেহেতু লেমন জুস দেওয়া আছে সেহেতু অলরেডি কুকড একটা হয়ে যায়। সল্ট আর হচ্ছে অয়েল দিয়ে করলে জাস্ট আমাদের একটু বয়েল হতে হবে। হ্যাঁ, একটু হালকা। আচ্ছা, বয়েল হতে হতে আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে, আমি প্রথমে আপনাকে বলেছি যে রন্ধনশিল্পী, আমি এটাও জানি যে আপনি শেফ ছিলেন একজন একটা বড় নামি দামি হোটেলে। তো সেখানে কাজটা ছেড়ে আপনি এখন কি পার্সোনালি করছেন কিছু? আমি হচ্ছে হলো 5 বছর ছিলাম, 5 ইয়ার্স এখানে জব করে, তারপর হচ্ছে রেডিসনে ছিলাম, বলে দিলাম। সো ওইখানে হচ্ছে আমি করার পরে নিজে এখন বিজনেস করতেছি। আমার হচ্ছে পুলিশ প্লাজাতে হচ্ছে ক্লোথিং বিজনেস। ওকে, সো এটা আমার কাছে মানে আপনি টোটালি ডিফারেন্ট সাইডে কেন চলে গেলেন? অ্যাকচুয়ালি হচ্ছে আমি দেখলাম যে আমাদের রেডিসনে তো মানে যেটা হোটেলিয়ান আপনার জব সেটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং এবং হচ্ছে প্রচুর টাইম দিতে হয়। সো যেহেতু আমাদের হচ্ছে বাচ্চা কাচ্চা আছে, ভাবলাম যে এটা আমার কাছে সুইটেবল লাগছে যে টাইম দেওয়া যায় বা বেবিদের, জাস্ট এই কারণে। কিন্তু বাট আমার এটাও নিয়েও হচ্ছে এখন কাজ চলতেছে, কারণ আমাদের যে এটা নিয়েও একটা পেজ আছে, এটাও হচ্ছে আমার ডেলিভারি দেই, বাসায় এটা হয়। মানে আপনার মনে হয়নি যে আমি একটা ক্লোদিং শপ না দিয়ে আমি একটা রেস্টুরেন্ট দিতে পারতাম? হ্যাঁ, এটা দিব ইনশাআল্লাহ, এটা মাথায় আছে। বাট এখন যেহেতু মনে হচ্ছে যে বাচ্চার বেবিরা ছোট, তো এখন ওদের একটু টাইম দেওয়া যায়, বিজনেসকে টাইম দেওয়া যায়। আর এটাও পাশাপাশি করছি এবং হচ্ছে ইচ্ছা আছে একটা কফি শপ দিব। বাহ, এটা হচ্ছে ফিউচার প্ল্যান আছে। যেহেতু শেফ, এটা প্রতি একটা ভালোবাসা কাজ করে, ভালোবাসা আছে এজন্য। এটা আমার বড় ছেলে খুবই পছন্দ করে, মানে ওর এটা না হলে হয় না। এবং এটা কিন্তু খুবই টেস্টি একটা ফুড এবং হচ্ছে প্রচুর প্রোটিন আছে। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। এরপরে কি আমরা গ্রেভি তৈরি করব? হ্যাঁ, এরপরে আমরা গ্রেভি না, এটা হচ্ছে একদমই আমাদের এখানে যে আপনার লং বিনস আছে, এগুলো আমরা একটু হালকা সতে করে এটার সাথে হচ্ছে আমরা সার্ভ করব ইয়েলো রাইস দিয়ে। রাইসটা একটু ইয়ে করলে, আমি আগে বলেছি যারা রাইস এখানে মানে হচ্ছে স্কিপ করবে, খাবো না, তারা শুধু এটাও করতে পারে। এটাও কিন্তু একটা ডিনারের খাবার হয়ে যায়, খুব সুন্দর। হ্যাঁ, আর আপনি যদি এটা মেইন করে ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আরও দ্রুত হয়ে যায়, মানে তার 10 থেকে 15 মিনিটসের মধ্যে আপনার ডিনার কমপ্লিট।
আমরা এত বেশি ফ্রাই করবো না, এটা একটু জুসি থাকবে, মানে একটু আচ্ছা। সফট জুসি থাকবে। আর চিকেন যেহেতু আমাদের এটা মেরিনেট করা ছিল, যায়, সো হ্যাঁ। এটা খুবই অল্প সময়ের মধ্যে আচ্ছা, হয়ে এখন যায়। আমরা এটা উঠাই ফেলবো। আমরা একটা প্লেটে এটা উঠাতে পারি। আমাদের দুটো সাইডে হয়ে গেছে। এটার মধ্যে আমরা সতেটা করে হ্যাঁ, ফেলতে পারি। এটার মধ্যে আমরা হচ্ছে আমার এখানে আমরা একটু বাটার অ্যাড করবো এখন। হ্যাঁ, আমি এটার মধ্যে একটু হচ্ছে আপনার লং বিনস, এগুলো হচ্ছে আমি একটু অ্যাড করে নিচ্ছি। পেপার, এটা জাস্ট আমি সল্ট পেপার। এটা আমরা একটু আলু নিয়েছি। আমরা একটু পটেটো দিয়ে একটু সল্ট পেপার অ্যান্ড হচ্ছে অয়েল, আপু একটু অয়েল দিলে আমার জন্য বেটার হয়। আর একটু হালকা একটু লেমন জুস আমি এখানে অ্যাড করলাম আমার পরিমাণ মতো। যেহেতু লং বিনসটা আমরা আগে একটু সিদ্ধ করে রেখেছিলাম, সেহেতু এটা আমাদের সময় হালকা লাগবে একটু না। সতে করলেই। একে একে আমরা ভেজে নিচ্ছি। হ্যাঁ, কারণ এখানে তো লং বিনসটা একটু হচ্ছে এটার সাথে দিয়ে দিলে তো এটা একদম শেষ। সেই জন্য একটু ইন্ডিভিজুয়াল ভাবেই হচ্ছে আপনার ফ্রাই করতে হবে। আর এটা কিন্তু খুব মুখরোচক একটা খাবার, যারা বাচ্চা আছে তাদের কিন্তু অনেক ভালো লাগে। অনেক সময় টিফিনে বাচ্চারা খেতে চায় না, তো লং টাইম কিন্তু বাচ্চারা এখন স্কুলে যায়, স্কুল থেকে কোচিং থেকে, আমি মনে করি এটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুবই ভালো একটা। দেখা গেছে যে আমার বাচ্চারা হচ্ছে একটার দিকে চলে যাচ্ছে, তারপরে কোচিং চলে যাচ্ছে 3টা-4টা পর্যন্ত থাকছে, সেই ক্ষেত্রে টিফিন বক্স এটা দিলে কিন্তু প্রোটিন প্লাস হচ্ছে খুব হেলদি একটা ফুড হয়। আর বাচ্চারা মুখরোচক খাবার তো ওরা খুব সুন্দর খেয়ে নিতে পারে। আর এটা যেহেতু পটেটো আছে, অনেক সময় রাইসটা স্কিপ করে পটেটো কিন্তু রাইসের মতোই হচ্ছে আপনাকে। ওকে, আমার হচ্ছে পটেটোটা অলমোস্ট ডান, ঠিক আছে। আমরা কি এটা উঠিয়ে নিব? হ্যাঁ, খুব সুন্দর কালার হয়েছে। আচ্ছা, এখন আমি সবচেয়ে এটার যেই হচ্ছে মজাদার জিনিস, সেটা হচ্ছে আমি একটু টমেটো একটু হালকা একটু সতে করব। টমেটোর মধ্যে হচ্ছে আমি হালকা একটু গ্রিন চিলি দিলাম, একটু হচ্ছে কোরিয়ান্ডার লিভ অ্যান্ড হচ্ছে সল্ট অ্যান্ড পেপার। আচ্ছা, এখন আমি এটার মধ্যে একটু সতে করব। এই টমেটোটা হচ্ছে ওটাকে একটু মানে জুসি করবে। প্রতিটা বাইকে যখন টমেটোর জুস মানে হবে তখন কিন্তু অনেক, এটা আমি ঢাকলাম না যেহেতু এটা অনেক সফট একটা জিনিস, জাস্ট সতে করে আমি নামাই ফেলবো। এই প্যানটাতে আমরা রাইসটা করে ফেলবো। হ্যাঁ, এই প্যানটাই আমরা রাইস করবো। আচ্ছা, আমি এটা উঠে ফেললাম। এটা একটা গ্রিক একটা ডিশ, আপনি দেখবেন যে অনেক বড় বড় রেস্টুরেন্টে গেলে আপনি এটা পাবেন। এবং হচ্ছে এটা কিন্তু খুব হেলদি অ্যান্ড টেস্টি, আমি বলেছি খুব এক্সপেন্সিভ একটা ডিশ। হ্যাঁ, সো বাসায় করে নিতে পারবেন। সো এখানে আমি এখন একটু রাইসটা অ্যাড করব, ঠিক আছে। একটু বাটার দিয়ে নিব। আমি যেহেতু রাইসটা করবো, আমি হচ্ছে রাইসটার মধ্যে অয়েল ইউজ করবো না, বাটারটাই বেটার। আর এটা একটু ইয়েলো রাইস হবে। অনেকে, আমি এখানে হচ্ছে সময় স্বল্পতার কারণে হচ্ছে আমি ইয়েলো যে কালারটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বাট এটা যখন সিদ্ধ করবে তখন দিয়ে করলেই সবচেয়ে বেটার হবে তখন। এখানে আমি হচ্ছে পোলার চাল অথবা বাসমতি রাইস, যারা হচ্ছে 1 কাপ পরিমাণ আমরা করে রেখেছি। বাসমতি রাইস যাদের হচ্ছে পছন্দ, বাসমতি রাইস দিলে সবচেয়ে বেটার হয়, কারণ ওটা দেখতে সুন্দর লাগে। এটা
এটা হচ্ছে ইয়েলো কালার, রাইট? ফ্রুট কালার, হ্যাঁ। ফুড কালারটা আমি হালকা একটু দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়া যাবে না। আর এটার সাথে আমি একটু মটর আগে হচ্ছে ইয়ে করে রাখছি, মটরটা আমি একটু দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে হ্যাঁ, রাখা। সিদ্ধ করা, কারণ এখানে মটরশুঁটি আছে, রাইস হ্যাঁ, আছে, সেটাই। এখানে চিকেন আছে, চিকেন আছে, ভেজিটেবল আছে, ভেজিটেবলস আছে, আলু আছে, আবার রাইসও আছে। আমাদের মারা কিন্তু অনেক সময় চিন্তা করে যে আসলে বেবির জন্য কি দেওয়া যায় টিফিনে। অনেক সময় এগুলোতে বার্গার এটা কেটে আজকাল খুব আনহেলদি ফুড খাচ্ছে, বাট এগুলো কিন্তু আপনার বাসায় একটু প্রিপেয়ার করে দিলে অল্প সময়ের মধ্যে। আমি একটু হালকা একটু ঢেকে দিচ্ছি। আচ্ছা, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? বাটারের একটা স্মেল এখানে আসছে। লোভনীয় মনে হচ্ছে। হ্যাঁ, মানে এটা খেতেও খুব ভালো লাগবে। সেখানে একটু ইয়ে দিয়ে দিচ্ছি, একটু লবণ। হ্যাঁ, কারণ আগে দিনই কেন একটু পানি ছেড়ে দেয় তো, আবার জাস্ট আর কি দিয়ে আমি নাড়া গোলমরিচ দিয়ে দেবো দেবো। আমরা একটু? না, না, গোলমরিচ দিব না আমরা এখানে, এটা একটু প্লেন থাকবে। ব্যাস। আমাদের অলমোস্ট ডান। এখন আমরা একটু সার্ভিং করব। আচ্ছা, এখন আমরা একটু সার্ভ করে নিব। যেহেতু খাবারটা সুন্দর, সেজন্য একটু সুন্দর করে সার্ভ করে নেই, দেখতে সুন্দর লাগবে। গেস্টের সামনে দিলে কিন্তু ভালোই লাগবে, মনে হবে যে আপনি রেস্টুরেন্টে খাবার দিচ্ছেন। একটু ড্যাব ড্যাব করে না দিলে এটা সুন্দর হয় না শেপটা, একটু চেপে চেপে। হয়ে গেল আমার ইয়েলো রাইস। এখানে আমি একটু হচ্ছে কোরিয়ান্ডার দিলাম। এখন আমি যেটা হচ্ছে করে রেখেছিলাম, আমি একটু হাতে ইয়ে করলাম, কারণ বিকজ আমাদের হাত ক্লিন করা আছে আমার। চাইলে আমরা সিজনাল যে কোনো হ্যাঁ, সবজিও আপনি যে কোনো যার যেটা পারি। পছন্দ সেটাও নিতে পারেন, কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে এটা টেস্টের একটা, ওই যে দেখা না যে বন্ধন থাকে টেস্টের। হ্যাঁ। সো এই বন্ধনটা হচ্ছে এটা এটার টেস্টের সাথে একটা এটা। হচ্ছে বন্ধন থাকে, যে আমি অন্য কিছু দিলে হয়তো বা আমার এই টেস্টের ইয়েটা আসবে না। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার হয়ে গেল খুব সুন্দর একটা ডিশ। সো এটার সাথে আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে হলো কিছু মানে সস রেডি করে করবেন, ইয়েলো সস থাকে, বাটার সস থাকে। বাটার সসটা হচ্ছে আপনার চিকেনের মধ্যে দিলেও কিন্তু অনেক টেস্ট আসবে। সো আপা, আমাদের তৈরি হয়ে গেল আজকে ইয়েলো রাইস উইথ লাবাস্তা চিকেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার বিউটিফুল ইয়েলো রাইস অ্যান্ড লাবাস্তা চিকেন তৈরি হয়ে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত মজাদার, হেলদি, টেস্টি একটা সেট মেনু আপনি আমাদেরকে তৈরি করে দেখালেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে হচ্ছে ইনভাইট করার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।